ক্লাস 2 তোমাদের গতদিনে দ্য লস্ট ডগটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা বই বের করো, এনআরআর বই বের করো, পেজ 35 চ্যাপ্টার 7। আবার বলছি, পেজ 35 চ্যাপ্টার 7। এটা গল্পটার নাম হলো স্ট্রং সুধীর। স্ট্রং সুধীর মানে শক্তিশালী সুধীর বা বলবান সুধীর। তোমাদের আগের সব গল্পগুলোর মধ্যেও মতনই দেখো এখানেও উপরে একটা ছোট্ট পট্টি দেয়া আছে, বক্স, সেখানে লেট আস লিসন অ্যান্ড রিপিট ভাওয়েল সাউন্ড ইউ। ইউ এর যে উচ্চারণ ইউ, এই ভাওয়েল সাউন্ড দিয়ে 4টে ওয়ার্ড দেয়া আছে: কিউট, ফ্লুট, কিওর, শিওর। হ্যাঁ, সিইউটি কিউট, কিউট মানে সুন্দর। FLUT ফ্লুট, ফ্লুট মানে বাঁশি। আর তোমার CURE কিওর, কিওর মানে আরোগ্য। আর শিওর SURE শিওর মানে নিশ্চিত। এগুলো তোমরা মনে রাখবে, মুখস্থ করবে। এবার চলো আমরা গল্পে যাই। সুধীর ওয়াজ দ্য সন অফ এ উড কাটার। সুধীর ছিল একজন কাঠুরের ছেলে। হি লিভড ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করত। হি ওয়াজ এ ভেরি স্ট্রং বয়, বাট হি স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম প্লেয়িং অন হিজ ফ্লুট। সে একটি অত্যন্ত শক্তিশালী বালক ছিল, কিন্তু সে তার অধিকাংশ সময় নষ্ট করত বাঁশি বাজিয়ে। সামটাইমস হি প্লেড উইথ হিজ পেট, এ কিউট লিটল পাপ। কখনো কখনো সে তার একটা পোষা ছোট্ট কুকুরের বাচ্চা ছিল, তার সঙ্গে সে খেলা করত। ইয়ং সুধীর ডিড নট লাইক টু ডু এনি ওয়ার্ক। সুধীর তোমার কোনো কাজ করতে, যুবক সুধীর কোনো কাজ করতে একদমই পছন্দ করত না। সো দ্য ভিলেজ পিপল ডিড নট স্পিক ওয়েল অফ হিম। সুতরাং গাঁয়ের লোক তার সম্পর্কে ভালো কিছু বলতো না। হোয়াট এ লেজি বয়, ওহ কি কুড়ে ছেলেটা বাবা, দে সেড, তারা বলতো। হি প্লেজ অল দ্য ডে অ্যান্ড ডাজ নো ওয়ার্ক অ্যাট অল। সে সারা দিন খেলা করে এবং কোনো কাজ করে না, একেবারেই কোনো কাজ করে না। সুধীরস মাদার ওয়াজ আনহ্যাপি। সুধীরের মা এটা শুনে খুব দুঃখ পেতেন বা দুঃখিত ছিলেন, অসুখী ছিলেন। বিকজ পিপল সেড সাচ রুড থিংস অ্যাবাউট হার সান। কারণ মানুষ তার ছেলের সম্পর্কে এই সমস্ত শক্ত কথা, খারাপ কথা বলতো। She knew he was good, but she could not cure him of his laziness. তিনি জানতেন, মানে সুধীরের মা জানতেন যে সে ভালো, তার ছেলে ভালো, কিন্তু তিনি তার ওই ছেলেকে যে অলসতা থেকে মানে তোমার আরোগ্য করতে পারেননি। ওয়ান জুন মর্নিং ইট বিগ্যান টু রেন। জুন মাসের এক সকালবেলায় বৃষ্টি শুরু হলো। হিজ ফাদার টোল্ড সুধীর। সুধীরের বাবা সুধীরকে বললেন, আই অ্যাম শিওর দ্য রেন উইল স্টপ সুন। আমি নিশ্চিত যে একটু পরে বৃষ্টি থেমে যাবে। হোয়াই ডোন্ট ইউ কাম উইথ মি টু দ্য উড। তুমি কেন আমার সঙ্গে জঙ্গলে যাচ্ছ না? শ্যাল উই গো ইন আওয়ার কার্ট, আস্কড দ্য লেজি বয়। অলস বালকটি বলল যে আমরা কি আমাদের গাড়িতে চেপে যাব? গাড়ি মানে গরুর গাড়ি। নো, সেড দ্য ফাদার। বাবা বললেন, না, ইউ ডোন্ট নিড এ কার্ট। তুমি গাড়ির কি দরকার? হোয়েন দ্য উডস আর সো নিয়ার, যখন জঙ্গলটা এত কাছে তখন তোমার গাড়ির কি দরকার? লেট আস গো ওয়াকিং, চলো আমরা হেঁটে যাই। সো সুধীর টুক আপ হিজ পাপ্পি ইন হিজ আর্মস অ্যান্ড ওয়েন্ট উইথ হিজ ফাদার টু দ্য উড।
সুতরাং সুধীর তার সে কুকুরকে হাত মানে তোমার কাঁধে চাপিয়ে নিল এবং বগলের মধ্যে নিয়ে আর কি নিয়ে নিল অ্যান্ড তার বাবার সঙ্গে জঙ্গলে গেল। he spent the morning going round the wood. সে সকালটা কাটালো সারা জঙ্গল ঘুরে ঘুরে। he saw some men tying ropes to the trees. সে দেখলো কিছু মানুষ গাছের সঙ্গে দড়ি টানাচ্ছে। he saw other chopping wood. সে অন্য কিছু লোককে দেখলো তারা কাঠ টুকরো টুকরো করে কাটছে। বাট সুধীর ডিড নট ডু এনি ওয়ার্ক, কিন্তু সুধীর কোনো কাজই করল না। হি বিগ্যান টু প্লে উইথ হিজ পাপ, সে তার কুকুরের বাচ্চার সঙ্গে খেলা করতে লাগলো। নিয়ার হিম এ উড কাটার ওয়াজ কাটিং এ স্মল ট্রি, তার কাছেই একজন কাঠুরে একটা ছোট গাছ কাটছিল। অ্যাজ দ্য ট্রি বিগ্যান টু ফল সুধীর পাপ্পি র্যান ইন, গাছটা যখনই পড়তে শুরু করেছে তখনই সুধীরের সেই কুকুরছানা ছুটে সেদিক দিয়ে আসতে গেছে। দ্য উড কাটার ট্রাইড টু সেভ দ্য লিটল ডগ, সে কাঠুরে ছোট্ট বাচ্চা কুকুরটিকে বাঁচাবার চেষ্টা করেছিল। বাট হি স্লিপড অন দ্য গ্রাউন্ড, কিন্তু সে মেঝেতে পিছলে পড়ে গেল। হে লুক আউট, দ্য ট্রি, দ্য ট্রি, দ্য আদার উড কাটার ক্রাইড আউট। অন্যান্য কাঠুরেরা চিৎকার করতে, এই গাছ পড়ছে, গাছ পড়ছে। সুধীর রাশ টু দ্য স্পট, সুধীর ছুটতে সেই জায়গায় পৌঁছে গেল। হি হেল্ড দ্য ট্রি অন হিজ স্ট্রং ব্রড শোল্ডার্স, সেই পড়ন্ত গাছকে তার শক্ত এবং বড় তোমার বিশাল কাঁধে তাকে নিয়ে আটকে দিল, গাছটাকে কাঁধে ধরে নিয়ে আটকে দিল, পড়ার থেকে বাঁচিয়ে দিল। অ্যান্ড স্টপড ইট ফ্রম ফলিং অন দ্য ম্যান, মানুষের উপরে যে গাছটা পড়ছিল সেটাকে সে থামিয়ে দিল। হিজ ফাদার অ্যান্ড দ্য আদার মেন হেল্পড হিম টু লিফট দ্য ট্রি, তার বাবা এবং অন্যান্য যারা মানুষ ছিলেন তারা ছুটে এসে তার ঘাট থেকে গাছটাকে তুলে নামাতে সাহায্য করলেন। স্ট্রং সুধীর সেভড দ্য উড কাটার্স লাইফ, বলবান সুধীর, শক্তিমান সুধীর সেই কাঠুরের প্রাণটা বাঁচিয়ে দিল। সো দ্য পিপল অফ দ্য ভিলেজ বিগ্যান টু টক ওয়েল অফ হিম, সুতরাং এবার গাঁয়ের মানুষেরা তার সম্পর্কে ভালো কথা বলতে শুরু করলো। হোয়াট এ ব্রেভ বয়, হোয়াট এ ব্রেভ বয়, কি সাহসী ছেলে, কি সাহসী ছেলে রে বাবা। দে সেড এগেন অ্যান্ড এগেন, তারা বারবার বলতে লাগলো যে কি সাহসী ছেলে, কি সাহসী ছেলে। হোয়েন দে স হিম, যখনই তার সঙ্গে দেখা হয় তখনই বলে কি সাহসী ছেলে তুমি বাবা। As the village people changed towards him, Sudhir's life also began to change. গাঁয়ের মানুষরা তার প্রতি যে মানে তোমার ছিল আর কি, দৃষ্টি ছিল, সেটা বদলে গেল। মানে অলস ছিল, কাজ করতো না, এরকম সব বলতো। কিন্তু ওই ঘটনার পরে একটা মানুষকে যখন সে একজন কাঠুরেকে সে বাঁচিয়ে দিল তখন তার প্রতি তাকে মানুষ ভালো কথা বলতে লাগলো, মানে তারপরে তার দৃষ্টিভঙ্গিটা তাদের পাল্টে গেল। তখন দেন সুধীর's লাইফ অলসো বিগ্যান টু চেঞ্জ, সুধীরের জীবনও বদলাতে শুরু করলো। he spent less time now on his flute and on his little pup. সে এখন তার বাঁশি এবং তার কুকুরছানার সঙ্গে খুব স্বল্প সময় কাটায়। he began to work hard, সে খুব কঠোরভাবে কাজ করতে, কঠোর পরিশ্রম করতে লাগলো, কাজ করতে লাগলো। অ্যান্ড মেড হিজ মাদার হ্যাপি, এবং তার মাকে সে সুখী করল। তো এইটা তোমাদের গল্প, সুধীরের গল্প এইটুকুই। এবার দেখো যে কতগুলো ওয়ার্ড মিনিং আছে। লেজি, LAZY, লেজি মানে আনউইলিং টু ওয়ার্ক, মানে কাজ করার অনিচ্ছা, মানে অলসতা। রুড, নট পোলাইট, রুড মানে যেটা মিষ্ট নয়, কড়া, শক্ত। চপ, কাট ইনটু পিসেস, চপ মানে হলো CHOP, চপ, টুকরো টুকরো করে কাটা। স্লিপড, ফেল ডাউন মানে পিছলে পড়ে যাওয়াকে বলে স্লিপ করে যাওয়া। এইগুলো তোমরা মুখস্থ রাখবে, এগুলো পরীক্ষায় পড়তে পারে। এইবার সে হুইচ অফ দিজ স্টেটমেন্টস
আর ট্রু অর ফলস, নিচের এই যে বিবরণগুলো দেওয়া আছে, বাক্যগুলো দেওয়া আছে, এইগুলো সত্যি না মিথ্যে এইটা তোমাদের বলতে হবে। তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে, আমি তো করে দেবো, কিন্তু তার আগে তোমরা বাড়িতে এগুলো চেষ্টা করবে। আজকে আমি দেবো না, পরের দিন দেবো, আজকে তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। দেখো সুধীর, এগুলো তোমরা সবই পারবে, কেননা গল্পটা তোমরা পড়লে, তারপরে এবার যখন তোমরা নিজেরা পড়বে তখন অনেকটাই তোমরা মানে বুঝতে পারবে, তাই তো? মানে বুঝতে না পারলে তুমি আবার একবার মোবাইলটা খুলবে, খুলে আমি যখন বলে যাব সেগুলো ফলো করবে। দেখো, সুধীর স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম প্লেয়িং উইথ হিজ পাপ। সুধীর অধিকাংশ সময় তার কুকুরের সঙ্গে খেলে কাটাতো। এটা ঠিক, গল্পের মধ্যে আছে, কিন্তু সে বাঁশি বাজিয়ে অধিকাংশ সময় কাটাতো, তাহলে এটা ঠিক নয়। একটাই বললাম আমি, এরপর আর বলবো না। দ্য ভিলেজ পিপুল সেড রুড থিংস অ্যাবাউট সুধীর, এটা সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। সুধীরস মাদার ট্রাইড টু কিওর হিম অফ হিজ লেজিনেস, এটা সত্যি না মিথ্যে তোমাদের বলতে হবে। সুধীর হ্যাড হিজ ফ্লুট হোয়েন হি ওয়েন্ট উইথ হিজ ফাদার টু দ্য উডস, সুধীর যখন তার বনে তার বাবার সঙ্গে যায় তখন সে তার বাঁশিটি নিয়ে গিয়েছিল, এটা সত্যি না মিথ্যে তোমাদের লিখতে হবে। গল্পের মধ্যে কি আছে? সুধীর স্পেন্ট দ্য মর্নিং ইন দ্য উডস ওয়াচিং দ্য উড কাটার্স অ্যাট ওয়ার্ক, এটা কি ঠিক না বেঠিক, মানে সত্যি না মিথ্যা বলতে হবে। দ্য ট্রি বিগ্যান টু ফল বিকজ ইট ওয়াজ রেনিং, দ্য ট্রি বিগ্যান টু ফল বিকজ ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল বলে গাছটা পড়ছিল, এটা কি ঠিক? জি, দি উড কাটার ট্রাইড টু সেভ হিমসেলফ বাট হি স্লিপড অন দ্য গ্রাউন্ড, এটা উড কাটার সে ছোট্ট কুকুরছানাটিকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু সে পিছলে মাটিতে পড়ে গেছিল, এটা সত্যি না মিথ্যা এটাও তোমাদের লিখতে হবে। তারপরে আছে, এটা একটু কঠিন, পিপল কল সুধীর লেজি বিকজ, এটা পারবে তোমরা। সুধীরকে গ্রামের লোকেরা বলতো অলস, কেন বলতো? কারণটা কি? কারণটা দিলে এটার উত্তর হয়ে যাবে। হিজ মাদার ওয়াজ আনহ্যাপি বিকজ, কেন আনহ্যাপি ছিলেন সেটা দেখতে হবে। হিজ ফাদার সেড ইউ ডোন্ট নিড এ কার্ড বিকজ, কেন বলেছিলেন? গল্পটা পড়লেই পাবে। দ্য উড কাটার স্লিপড অন দ্য গ্রাউন্ড বিকজ, কেন পড়ে গেলেন? উড কাটার কেন পিছলে মাটিতে পড়ে গেলেন? দ্য উড কাটার ওয়াজ সেভড বিকজ, উড কাটারটি বেঁচে গেলেন বিকজ কি? সুধীর কী করলো সেটা তোমাদের এখানে লিখতে হবে। এগুলো আমি সব হিন্টস দিলাম, তোমরা গল্পটি পড়ে খাতায় করার চেষ্টা করবে, তারপর আমি যখন করে দেবো তখন তোমরা মিলিয়ে নিয়ে কারেকশন করে নেবে। হু সেড দিস অ্যান্ড হোয়াই ডিড হি সে ইট, হে লুক আউট দ্য ট্রি, এটা কে বলেছিল? ইউজ দ্য ফলোয়িং ইন সেন্টেন্সেস অফ ইউর ওন, বাক্য রচনা তোমরা পারলে করবে, নাহলে আমি করে দেবো। তারপরে প্যারাগ্রাফ রাইটিং, এটা তোমাদের দরকার নেই। বেশ, তাহলে আজকের মতন এটাই থাকলো। সামনের দিন আমি তোমাদের কোশ্চেন আনসার যা আছে অল্পই আছে, একদিনেই করে দেবো। তাহলে আজকের মতন গুড বাই, থ্যাংক ইউ। সকলে ভালো থাকো, পড়াশোনা ভালো করে করো। স্কুল কবে খুলবে কোনো ঠিক নেই, বাড়িতেই তোমাদের পড়াশোনা করতে হবে। অনেকে স্কুল খুলছে কিন্তু সেটা বেআইনিভাবে, আমরা তা পারবো না, অসুবিধায় পড়ে যাব। আমরা এভাবে করে যাও, তোমরা ফলো করো, খালি ফলো করো। আর যদি কোনো অসুবিধা বোধ করো, নিঃসংকোচে মা বা বাবার সঙ্গে স্কুলে চলে আসবে, এসে কোনটা অসুবিধা হচ্ছে বই খাতা নিয়ে আসবে, সেটা আন্টিদের কাছ থেকে হোক, স্যারদের কাছ থেকে হোক, ইংরেজি যদি হয় আমার কাছ থেকে হোক, তোমরা জেনে নিয়ে যাবে, কোনো সংকোচ করবে না। সোম আর শুক্রবার স্কুল খোলা থাকে 11টা থেকে 2টো পর্যন্ত। তোমাদের কোনো অসুবিধা হলে পরে বই খাতা নিয়ে বাবা বা মাকে সঙ্গে করে স্কুলে চলে আসবে, এসে আন্টিদের কাছ থেকে সমস্ত দেখে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, সব সময় খোলা আছে। মানে সব সময় মানে তোমাদের জন্য সব সময় খোলা। তুমি যদি ইংরেজির ব্যাপার হয় তুমি যে কোনো দিন আসতে পারো, আমি বাড়িতে থাকি, একটু ফোন করে নেবে আমি আছি কি না, জেনে নিয়ে চলে আসবে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, গুড বাই, থ্যাংক ইউ।